আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই। এবছর যখন নির্বাচন হলো, তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল, বক্তব্য ছিল, কেই চুপ্পু? কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ? তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে, তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ, যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছিলেন আমিই তো সুনামি উড়াবো। কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিদা বুলডোজার ঝড় উড়াইতে পারেন, সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতিরে বাটে পাইলে অথবা ওনার সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বা সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলছেন, এক পাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন, মনে হয় না তোমার একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, সাহসটা দেখাইছেন সেই লেভেলে। দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয়। আমি যখন কুমিল্লায় ছিলাম, ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতাম, তখন আমি আসিফ ভাইয়ের গান খুবই কপি করতাম। আবার ফেসবুকেও যখন ধরেন গান গাইতাম, গরিবের ছায়াছন্দ, তো সেখানেও আপনারা অনেকেই বলতেন যে কুমিল্লার দ্বিতীয় আসিফ, অনেক গান টান করতাম। যাই হোক, সেটা হচ্ছে আলাদা চ্যাপ্টার। তো আমি কুমিল্লার ছেলে, আসিফ ভাইয়ের বাড়িও কুমিল্লা। খুব কাছ থেকে অনেক কিছু আমরা আসিফ ভাই সম্পর্কে জানি যারা কুমিল্লার পোলাপেন আছি। এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জোট কিছু কিছু সিদ্ধান্তে, আর অপরদিকে বিএনপি একার একটা জোট। আর এর মাঝখানে আসছে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন। হঠাৎ করে কেন শিল্পী আসিফ তিনি মানে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বেলায় নিজের অবস্থান প্রকাশ করেছেন? অনেকেই একটা ঘটনা আসলে জানেন না। সম্ভবত সাল 2009 অথবা 2001-2 দিকে, আমার সঠিক খেয়াল নাই, বাট আমার ধারণা যে 9-এর দিকে সম্ভবত শিল্পী আসিফ কিন্তু একসময় বিএনপি করতেন। আমি জানি তিনি এখনো হয়তো বিএনপি করেন। তো তৎকালীন প্রেক্ষাপটে তার গানের বেলায় খুবই জনপ্রিয়তা ছিল। তো তিনি ভাবছিলেন কুমিল্লা থেকে নির্বাচন করবেন। আমাদের সঙ্গীত শিল্পীদের একটা রোগ আছে, অভিনেতাদেরও আছে। তো আসিফ ভাই কিন্তু ওই রোগে আক্রান্ত ছিল।
পরবর্তী হলো কি, কুমিল্লাতে যারা বিএনপির নেতারা ছিলেন বা যারা দীর্ঘদিন রাজনীতি করে ক্ষমতাতে যাওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা তাদের ছিল, সেখানে আসিফ ভাইয়ের জনপ্রিয়তার কারণে তারা কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছিল। এরপর ঢাকায় অবস্থিত শিল্পী আসিফের যে বাসভবন অথবা অফিস স্টুডিও আছে সেগুলো ভাঙচুর করা হয়েছিল। কুমিল্লাতেও তার যে বাড়ি আছে সেখানে সম্ভবত বাড়ির গ্লাস ভাঙা দিয়েছিল। এরপরেই আওয়ামী লীগের রাজত্ব শুরু হয়ে গেল। দীর্ঘদিন যাবৎ রাজনীতি অনুপস্থিত, আবার যখন রাজনীতির ক্ষমতা কাছাকাছি আসলো, এবারের দৌড়ে আসিফ ভাই নামগন্ধ নাই, বিএনপি থেকে নির্বাচন করার কোনো সুযোগ নাই, কারণ কুমিল্লাতে একাধিক প্রার্থী এই মুহূর্তে রাজনীতির মাঝে অবস্থান করছেন। তো হঠাৎ করে কেন বিএনপির ঘরানার হয়েও শিল্পী আসিফ জামাত ইসলামের যে চিন্তা, বৈষম্য বিরোধীদের যে চিন্তা, সেই চিন্তাকে সহমত পোষণ করেছেন। কেউ কেউ বলছেন ওই যে পুরানা ঝালটা, যে তৎকালীন প্রেক্ষাপটে এটা নিয়ে বিএনপি কোন রকম দলীয় অবস্থান নেয় নাই, সেই ঝালটাই তিনি মেটানোর চেষ্টা করছেন, একটা জনমত তৈরির চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে না ভাই, আসলে স্থানীয় সরকার নির্বাচনটা যে আগে হওয়া জরুরি, এটা বাংলাদেশের অনেক মানুষ যেটা চায়, এটা অনুধাবন করেছেন শিল্পী আসিফ। দর্শক, গতকালকে আমাদের আসিফ ভাই একটা স্টেটাস দিয়েছেন, সেটা ছিল এমন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি, এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে। তার এই সিদ্ধান্তটা তিনটা দল এখন এটা চায়, জামাত, বৈষম্য বিরোধী, ভিপিনুর, সবাই এক সুতায় গাথা এই মুহূর্তে, আর বিপরীতে বিএনপি। এখন ছাত্ররা তাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্রদের পক্ষ থেকে প্রথম আসছে, তারপর জামাত এটাকে লুফে নিছে, এবার এটার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে, আর সর্বশেষ এখানে যোগ হলো শিল্পী আসিফ। এখন তার এই পোস্টের মধ্যে মিশ্র কমেন্ট আছে। কেউ এটাকে বাহবা দিয়েছেন যে আসিফ ভাই এই জন্য আপনাকে ভালো লাগে, আবার কেউ কেউ বলছেন যে বিএনপি যে আপনাকে ল্যাং মারছিল সেটার ঝাল মিটালেন, আবার কেউ কেউ বলছে যে আপনিও কি গুপ্ত রাজনীতিতে জড়িত হয়েছেন কিনা। এখন এই কথাগুলা কেন? এতদিন এই মানুষগুলাই শিল্পী আসিফকে পছন্দ করত। এখন কি হয়েছে, যখন কোনো সিদ্ধান্ত, যখন কোনো কথা আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, এবার এই মানুষটা যেই হোক তারই কিন্তু ভাল লাগে না। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা এখন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কানক সারওয়ার তাদেরকে শত্রুই মনে করেন। কেন? কারণ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক সিদ্ধান্ত যেগুলা বিএনপির বিরুদ্ধে চলে যায়, অনেক মন্তব্য সেখানে বেকা বসে। আবার অনেক কিছু আছে শিবিরের পক্ষে যায়, তারা একসময় জামাতকে নিধন করার জন্য যে পিনাকি ভট্টাচার্য যথেষ্ট বড় ভূমিকা রাখছিলেন দাদা, এগুলা কিন্তু ইতিহাস। যদিও তিনি এটার জন্য কয়েকদিন আগে মাফ চাইছেন, ক্ষমা চাইছেন, আবার সেই পিনাকি দাকেই কিন্তু জামাতিরা বা জামাতের যারা সমর্থকরা আছেন একদম পরম বস হিসাবে কিন্তু এখন স্বীকৃতি দিয়া চলছেন। রাজনীতির মারপেজ বোঝা বড় কঠিন। ব্যক্তি যেই চাওয়া পাওয়া, ব্যক্তি যে ঝাল টাল, এগুলো কিন্তু সবাই মেটানোর চেষ্টা করে। আমি মনে করি যে জাতীয় সরকার নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত।